নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি হতে পারে, অর্থাৎ রয়েছে বুধবার 24 তারিখে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন, এবং বৃষ্টিপাতের সঙ্গে রয়েছে অন্যান্য যে একটা পরিস্থিতি, আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই জোনটার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন। তারা যেটা জানাচ্ছেন, প্রধানত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত কলকাতা এবং হাওড়া, সঙ্গে হুগলি, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। যদিও কখনো কখনো দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গায় দু এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে হাওড়া জেলার দিকে। এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, এখানে হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে রয়েছে বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া, এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না। পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, কি কি দেখতে পাওয়া যাচ্ছে, কোন কোন জায়গায় বেশি হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি, অর্থাৎ একটু বেশি বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে দীঘা রয়েছে, কন্টাই রয়েছে, মন্দারমণি রয়েছে, এছাড়া হলদিয়া রয়েছে, সঙ্গে বেলদা রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কিছু জায়গা, যেমন বালিচক রয়েছে, এছাড়া রয়েছে খড়গপুর, সঙ্গে পাঁশকুড়া রয়েছে, কোলাঘাট রয়েছে, তমলুক রয়েছে, এই সমস্ত জায়গার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উলুবেড়িয়া, সঙ্গে রয়েছে বাগনান, এছাড়া বারুইপুর, জয়নগর, এই সমস্ত জায়গাতেও হালকা হালকা বৃষ্টির কথা রয়েছে। গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সঙ্গে মোটামুটি একই রকম রয়েছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এই উপকূলবর্তী জেলাগুলোতে, অর্থাৎ রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, এই চারটি জেলার দিকে বেশি পরিমাণে রয়েছে। অর্থাৎ পরিমাণে বেশি মানে হালকা থেকে মাঝারি, অন্যান্য জেলাতে হালকা, তবে বৃষ্টির একদম সম্ভাবনা নেই, যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে, এটা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে খুবই হালকা। ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকায় হালকা হালকা বৃষ্টি হতে পারে আগামীকালটা, তারপর আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো সারা দিনের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টির সম্ভাবনা কতটা পরিবর্তন হতে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে সেরকম কিছু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম না। এইটুকুই রয়েছে আপডেট যে আগামীকাল 24 তারিখে বৃষ্টি হতে পারে। 25 তারিখে যে তথ্য আমরা পাচ্ছি, 25 তারিখে দক্ষিণবঙ্গে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তেমন কিছু দেখতে পাওয়া এখনো পর্যন্ত যাচ্ছে না। উড়িষ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে, বিশেষ করে আগামীকাল বুধবার, এমনটাই রয়েছে পূর্বাভাস। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন আসার কথা ওয়েদার অফিস জানালেন। তারা বলছেন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি আগামীকাল 24 তারিখ বুধবার যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে কলকাতা থেকে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর দিকেও তাপমাত্রা বাড়ছে, বর্ধমান জেলার দিকেও 15 থেকে 16 হয়ে যাবে, নদিয়ার শান্তিপুর এবং সংলগ্ন জায়গায় 15 থেকে 16, হুগলি জেলার দিকে 16 থেকে 17 হয়ে যাবে। পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট আমরা পাচ্ছি, সেখানেও তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া, এখানে 12 থেকে 15-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তাই টেম্পারেচার বাড়বে, ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমবে, সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো পরিবর্তন আপাতত নেই। এখানে যা অবস্থা রয়েছে তাতে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে আজকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকেও রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ঘন কুয়াশার পূর্বাভাস। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ঘন কুয়াশা এবং প্রবল ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গের জেলায় জেলায় থাকছে। তবে আগামীকাল থেকে শুধুমাত্র জানানো হয়েছে দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য কুয়াশার যে সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে কোন কোন জেলাগুলোতে হতে পারে, তাতে এখনো পর্যন্ত যেটুকু আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি, তাতে প্রধানত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে ঘন কুয়াশার কিন্তু সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। অন্যান্য জেলাতেও কুয়াশা আসবে, কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের আগামীকাল এবং আগামী পরশু, এখনো 2 দিন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, এখানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ সকাল থেকেই থাকবে এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা একবার জেনে নেওয়া দরকার। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট দিচ্ছেন, বিশেষ করে
আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আগামীকাল থেকে কোনো কোনো অংশে খুবই হালকা বা কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরা এবং মিজোরামে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বেশি, তাও হালকা হালকা হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর দিকে এবং দক্ষিণ মিজোরামে রয়েছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। এই রয়েছে 24 তারিখের আপডেট। পাশাপাশি 25 তারিখ এবং 26 তারিখের যে তথ্য আমরা পাচ্ছি তাতে আসাম, মেঘালয় কোথাও কোথাও খুব হালকা হতে পারে, মিজোরামের দিকে হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত তথ্য, তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আবারও দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে আপনারা লক্ষ্যই করতে পারছেন যে 25 তারিখের দিকে ওয়েদার অফিস জানিয়েছেন, তো আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ রাতের পর থেকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে, যার ফলে এর প্রভাব আবার আসতে পারে, ঠান্ডা কমতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও বৃষ্টির কথা জানিয়েছেন। তারা যেটা জানাচ্ছেন, আগামীকাল 24 তারিখ বুধবারের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে হালকা হালকা। ঢাকা বিভাগের কোনো কোনো জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য তারা দিয়েছেন। এর পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে 10 ডিগ্রি, কোথাও বা 12 ডিগ্রি থাকবে ময়মনসিংহ বিভাগে, কোথাও বা 11 ডিগ্রি সিলেট বিভাগে। বিশেষ করে রাজশাহী, সঙ্গে রয়েছে রংপুর, এই দুটো বিভাগের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা ছিল, হয়েছে আজকে, আগামীকালও কোথাও কোথাও চলতে পারে। তবে মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তাপমাত্রা একটু বাড়তে পারে সর্বনিম্নটা, যার ফলে এই সমস্ত জায়গাগুলোর দিকে অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে সেরকম আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা বুধবারের দিকে থাকছে না। তো বৃষ্টির ক্ষেত্রে এটাই আমরা লক্ষ্য করতে পারছি, যেমনটা অধিদপ্তর জানিয়েছেন ঠিক তেমনটাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং কুমিল্লার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগে 2-1 জায়গায় খুবই হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগের জেলা, উপজেলা যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টির কোনো খবর নেই। তারা বলেছেন যে মেঘলা আকাশ থাকতে পারে এবং মাঝারি থেকে ঘন কুয়াশা সারা দেশেই আসার পূর্বাভাস। আগামীকাল বুধবারও রয়েছে 24 তারিখে। তবে কুয়াশা কবে একেবারে কমবে তার আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। যদিও 25 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।